Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা প্রতি রোববার করে আমরা যতটা সম্ভব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদের সামনে আনার চেষ্টা করি। তো আজকে আমি তোমাদের সামনে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এনেছি। আমরা অলরেডি G20 রিলেটেড এই ইনফরমেশনস আলোচনা করেছি। তো আজকে আমাদের WBPSCর যে তিনটে পরীক্ষাকে কেন্দ্র করে আমরা পড়াশোনা করছি সেটা হচ্ছে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং WBCS প্রিলি এবং মেন। এর উপর ভিত্তি করে দেখো ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড 2024 এর ফুল অ্যানালাইসিস আজকে আমরা করব এবং বোঝার চেষ্টা করব যে কোন কোন প্রশ্নগুলো এখানে আমরা তুলেছি এবং প্রত্যেকটা আমি বাংলায় বলেছি, বেশি ডিফিকাল্ট আমি করিনি, সম্পূর্ণ বাংলায় বলেছি, তোমরা যাতে তোমাদের রেসপেক্টেড সহজলভ্য হয় সেটাই আমার মূল উদ্দেশ্য, বুঝতে পারলে? তো চলো বেশি না কথা বলে আজকে আমরা সেটাই শুরু করব এবং সেটাই আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে আমাদের ইম্পর্টেন্ট এবং আজকে আমরা পড়বো হচ্ছে কিসের বলো তো দেখি। আজকে আমরা পড়বো হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, যত অ্যাওয়ার্ড আছে সেই অ্যাওয়ার্ড সম্পর্কে আজকে আমরা পড়বো। হ্যাঁ, 2024 সালের কোন কোন অ্যাওয়ার্ড গুলো আমাদের পড়তে হবে সেগুলো আমরা পরপর পরপর পড়বো। দেখো আমি তোমাদের আশ্বস্ত করতে পারি কারেন্ট অ্যাফেয়ার্স এর যত তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আমরা পরপর পরপর দিতে থাকবো। যদি 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 তোমরা নতুন হও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তার কারণ যতদিন না তুমি চাকরি পাবে ততদিন তোমাকে বিভিন্ন রকম ভিডিও ইনফরমেশন ক্লাস দিয়ে আমাদের একাডেমি তোমাদেরকে হেল্প করবে। তো চলো আমরা শুরু করি আস্তে আস্তে। দেখো প্রথমেই আমি তোমাদের বলছি কি বলেছে, দেখো পিএম মোদি টু রিসিভ রাশিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডস। আমরা বহুদিন আগে এটা শুনেছিলাম যে রাশিয়ার যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড এবং সেই অ্যাওয়ার্ডটার নাম কি, সেই তোমার যে সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টেল দ্য ফার্স্ট কলেজ, কি বলো দেখি, কলেজের অ্যাওয়ার্ড দিয়েছিলেন তাকে 2019 সালে মস্কোর ক্রেমলিন সেন্ট ক্যাথরিন হলে তাকে কিন্তু এটা দেওয়া হয়েছিল, ঠিক আছে? এবং সেটার কিন্তু অফিসিয়ালি সে রিসেন্ট করেছে, ঠিক আছে? তো সেইটা নিয়ে রেসপেক্টে বলা হয়েছে। ফলে আর এটা অ্যাওয়ার্ডটা কোথাকার, রাশিয়ার অ্যাওয়ার্ড, এবং কে পেল? আমাদের প্রধানমন্ত্রী পিএম মোদি, আমাদের নরেন্দ্র মোদি, তিনি কিন্তু পেয়েছেন, ঠিক আছে? এবং তার ভারতবর্ষের সঙ্গে মানে ইন্ডিয়া রাশিয়া যে চুক্তি, ইন্ডিয়া ভার্সেস রাশিয়ার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ককে কন্টিনিউ করেছে এবং তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের জন্য বিশিষ্ট অবদান কিন্তু নরেন্দ্র মোদীর ছিল। সেটা কিন্তু রাশিয়ান গভর্নমেন্ট উপলব্ধি করেছে এবং তারা কিন্তু এই অ্যাওয়ার্ডটা কিন্তু নরেন্দ্র মোদীকে দিল, 2019 সালে দিয়েছিল এবং সেটা কিন্তু এতদিনে সেটা কিন্তু বলা যেতে পারে একসেপ্ট হলো, ঠিক আছে? তো চলো আমরা সেটা দেখলাম। এবার চলো আমরা চলে যাব পরবর্তী অ্যাওয়ার্ডে। যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো আমি এখানে দিয়েছি প্রত্যেকটা অ্যাওয়ার্ডই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো দেখো কি বলেছে, পি গীতা রিসিভ ইনারগুরাল দ্য কে সরস্বতী আম্মা অ্যাওয়ার্ডস। আচ্ছা কে, কারণ এটা হচ্ছে ওম্যান এম্পাওয়ারমেন্টের মধ্যে পড়ছে, তাই জন্য আমরা দিলাম এইটা। এবার তুমি বলতে পারো স্যার এটা পড়তে পার, দেখো সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সই কিন্তু পড়ে না। তুমি যদি তোমার মতো করে কারেন্ট অ্যাফেয়ার্স এখন রেডি করো পাগল হয়ে যাবে, ঠিক আছে? আমরা যেগুলা বলছি আমরা আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বলছি। আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর আলাদা প্লেলিস্ট তৈরি করি যাতে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এ হেল্প করা যায়। তার কারণ অনেক ক্যান্ডিডেটই আছে যারা যারা নিয়ে পড়াশোনা করছো বা আমার একাডেমির মধ্যে তোমরা জেনারেল স্টাডিজ, ম্যাথ, ইংলিশ সবই পড়ছো, তাদের সেখানেও সেপারেটলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো হচ্ছে। তো সেখানে পড়লে পরেও তোমরা এই অ্যানালাইসিস গুলো একটু ভালো করে দেখো, তাহলে তোমাদের সবারই কিন্তু লাভ হবে। কি বলেছে, নারীবাদী সাহিত্য অধ্যয়নের একটা উল্লেখযোগ্য স্বীকৃত হিসেবে লেখক, সমালোচক এবং নারীবাদী কর্মী পি গীতা প্রথমকে কি বলো দেখি সরস্বতী আম্মা পুরস্কারে ভূষিত হয়েছেন। এবং এই মর্যাদাপূর্ণ প্রশংসা উইংস মানে হচ্ছে ওম্যান ইন্টিগ্রেশন অ্যান্ড গ্রোথ থ্রুট স্পোর্টস, ভালো করে মাথায় রাখবে। তাহলে আমি কি বললাম, এই যে উইংস এর ফুল ফর্ম অফ উইংস, এটা কিন্তু তোমাদের ভালো করে জেনে যেতে হবে। ফুল ফর্ম অফ উইংস, ঠিক আছে? এটা কিন্তু এখান থেকে তোমাদের ভালো করে জেনে যেতে হবে যে উইংস এর ফুল ফর্ম কি। আমি দেখো এখানে তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও। তার কারণ তোমাদের কিন্তু WBPSC এখান থেকে প্রশ্ন তোলার কিন্তু একটা আমার কেন জানি না মনে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু রয়েছে এখান থেকে প্রশ্ন তোলার।
ঠিক আছে, তো ফলে তোমরা একটু ভালো করে দেখো। তার নাম হচ্ছে পি গীতা, তিনি সরস্বতী আম্মা অ্যাওয়ার্ডস পেলেন 2024-এ। এবার কি বলে দেখো, ডক্টর উষা ঠাকুর রিসিভড প্রিসিয়াস 12 বিশ্ব হিন্দি সম্মান। আচ্ছা, তার মানে আচ্ছা এবার দেখো, বিশ্ব হিন্দি সম্মানে যাকে করা হলো তিনি হচ্ছে ডক্টর উষা ঠাকুর, সবাই জানো। তিনি কি করেছেন, তাহলে তিনি কিন্তু ইন্ডিয়া এবং নেপাল যে পার্টনারশিপ, এই দুজনের মধ্যে, ভারত নেপালের মধ্যে ভারত এবং সাংস্কৃতিক সম্পর্কের যে হৃদয়ের উদযাপনের জন্য ডক্টর পিটি উষাকে বিশ্ব হিন্দি সম্মানে ভূষিত করেছেন। ঠিক আছে, এবং এই মর্যাদা পুরস্কার হিন্দি সাহিত্যে তার অসামান্য অবদান এবং হিন্দি ও নেপালি ভাষার মধ্যে বন্ধন সৃষ্টি করার জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু সে পালন করেছে। ঠিক আছে, যে হিন্দির সঙ্গে নেপালি ভাষার যে রিলেশন, সেটা কিন্তু সে কিন্তু একটা বলা যেতে পারে মানে দক্ষতার সাথে করেছে। ঠিক আছে, নেপালি ল্যাঙ্গুয়েজ, তো সেটার জন্য তাকে কিন্তু দেওয়া হয়েছে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসে। বলছে বিনোদ গানাত্রা, ভালো করে মাথা রাখবেন, বিনোদ গানাত্র বা গানাত্রা, তিনি অনার্ড হলেন নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা, আমি একটা কথা বলে রাখি, নেলসন ম্যান্ডেলা আমাদের কিন্তু বলা যেতে ভারত, তোমার হচ্ছে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিল কি, তোমরা কমেন্টে জানাবে ইয়ার কত, কত সালে পেয়েছিল। এটা কিন্তু প্রশ্নটা জানার মতন প্রশ্ন, তোমরা কিন্তু জানাবে, আমি জানতে চাই নেলসন ম্যান্ডেলা কি ভারতের কোনো অ্যাওয়ার্ড পেয়েছিল, কত সালে পেয়েছিল, নেলসন ম্যান্ডেলার বিখ্যাত বইটির নাম কি, সেটা কিন্তু আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, যারা যারা জানো, আর যদি না জানো তাহলে অবশ্যই অনলাইন থেকে মানে ইন্টারনেট থেকে সার্চ করে নেবে। বলেছে বিনোদ গানাত্রা বা গানাত্রা, তিনি নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেলেন। ঠিক আছে, এবং বিশিষ্ট শিশু চলচ্চিত্র নির্মাতা বিনোদ গানাত্রা শিশু চলচ্চিত্রের অসামান্য অবদানের জন্য দক্ষিণ আফ্রিকার মর্যাদাপূর্ণ নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন, ভারতের প্রথম ভারতীয় হিসেবে, ফার্স্ট ইন্ডিয়ান। তিনি কিন্তু তিনি হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান, কি বললাম, ফার্স্ট ইন্ডিয়ান হিসেবে তিনি কিন্তু এই অ্যাওয়ার্ড পেলেন। ঠিক আছে, নেলসন ম্যান্ডেলা চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে তাকে এই পুরস্কার প্রদান করা হয়, 7 নম্বর ফিল্ম ফেস্টিভ্যালস, ভালো করে মাথায় রাখবে। দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন, একটু ভালো করে দেখে নিতে হবে। এবার দেখো, বলেছে দেখো কাপ, বলছে কাবলি প্রাইজ অ্যাওয়ার্ড ইন অ্যাস্ট্রোফিজিক্স 2024 এর অ্যাস্ট্রোফিজিক্সের জন্য কাবলি প্রাইজ কে কে পেয়েছেন। ঠিক আছে, এবার তোমাদের অনেকজনের বক্তব্য থাকতে পারে, স্যার এই পিডিএফটা কি আমরা পেতে পারি। হ্যাঁ, পিডিএফটা পেতে পারো। তোমাদের প্রত্যেককে আমি বলছি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, আমি এটা বারবার বলি না এবং এটা একটা বিগ ডিসক্রেডিট আমার। তো তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো টিউব সায়েন্স লার্নিং, টিউব সায়েন্স লার্নিং। কেন বলছি, দুটো পাবে, একটা গ্রুপ একটা চ্যানেল, দুটোতেই যুক্ত হয়ে থাকবে, যে কোনো একটাতে যুক্ত হলেও হবে। তো তোমরা যুক্ত হয়ে থাকবে, আমি এখানে পিডিএফটা আপলোড করে দেবো। ঠিক আছে, কে কে পেয়েছে বলো দেখি, রবার্টস ল্যাঙ্গার, ঠিক আছে, আরমান্ড পাল, অ্যাবলিস্টাস এবং চাঁদ এ মিরকিন, ভালো করে মাথা রাখবে, তিনি ন্যানো সায়েন্সে পেয়েছেন। আর নিউরো সায়েন্সে কে কে পেয়েছেন, ন্যান্সি ক্যানভিসার এবং উইনরিচ ফিল্ডওয়্যার এবং ডরিস ট্যাসো, ভালো করে মাথা রাখবে, ডরিস শো, এটা কিন্তু ট্যাসো, টিটা উচ্চারণ হয় না। এবার হচ্ছে আর হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্সে পেয়েছেন ডেভিড চারবানাউ এবং সারা সেগার, ভালো করে মাথা রাখবে, তিনি ফর দ্য ডিসকভারি অফ হাইলি লোকালাইজড এবং স্পেশালাইজড সিস্টেম অফ রিপ্রেজেন্টেশনস অফ ফেস অ্যান্ড হিউম্যান ন্যানো হিউম্যান প্রিমেট নিওকর্টিক্স, ভালো করে মাথা রাখবে, তিনি পেয়েছেন। তো এই কজনের নাম একটু ভালো করে মাথায় রাখতে হবে, আসতে পারে, কারণ এখন বর্তমানে এই কাবলি প্রাইজটা কিন্তু খুব ফেমাস প্রাইজ। চলো পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। দেখো কি বলছে, দেখো বলছে পায়েল কাপাদিয়া উইন গ্র্যান্ড পিক্স অ্যাওয়ার্ড। আচ্ছা, 77তম কান ফিল্ম ফেস্টিভ্যালসে ভারতীয় সিনেমার জন্য একটি অসাধারণ কৃতিত্বের সাক্ষী হয়ে পাইল কাপাডিয়া তার ছবি অল উই ইমাজিন অ্যান্ড লাইট, অল উইন ইমাজিন অ্যান্ড লাইট সম্মানজনক গ্র্যান্ড পিস পুরস্কারে ভূষিত হয়েছেন এবং উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান, এবং বলা যেতে পারে এই বিজয়ে তার ঐতিহাসিক মুহূর্ত চিহ্নিত করে কাপাডিয়া, তিনি
প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে যিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাইল কাপাডিয়া তিনি কিন্তু গ্র্যান্ড পিক্স অ্যাওয়ার্ড পেলেন। এবং একটা কথা বলে রাখি, তোমাদের প্রত্যেককে একটা প্রশ্ন করছি যে কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথাকার প্রাইজ, কি বলো? আমি প্রশ্নটা করলাম, ভালো করে মাথা রাখবে। কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথাকার প্রাইজ? ঠিক আছে, আচ্ছা বলো দেখি, বলতে পারবে যদি কেউ? বলো দেখি। আচ্ছা দেখো, কেউ বলতে পারলে না। আমি একটা কথা বলি, দেখো এগুলো কিন্তু ছোট ছোট জিনিস, তোমাকে কিন্তু এগুলো কিন্তু একটু ভালো করে জেনে নিতে হবে, ঠিক আছে? এবং মনে রাখবে এটা কিন্তু সম্ভবত আইস, ঠিক আছে? তোমার হচ্ছে বলা যেতে পারে এটা হচ্ছে টরন্টো, বার্লিন টরন্টো, মানে ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যালস, ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? এবং কান্স হচ্ছে 3-4টে ইউরোপিয়ান কান্ট্রি একসাথে মিক্সিং, ঠিক আছে? তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা একটু ভালো করে দেখো। পরবর্তী, চলো পরবর্তী স্লাইডে। দেখো রাস্কিন বন্ড তোমরা প্রত্যেকেই জানো, রাস্কিন বন্ড অ্যাওয়ার্ডেড প্রেস্টিজিয়াস সাহিত্য একাডেমি ফেলোশিপ, ঠিক আছে? একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিশিষ্ট লেখক রাস্কিন বন্ডের সাহিত্য একাডেমি ফেলোশিপ দেওয়া হয়েছে, যা ভারতের প্রধান সাহিত্য সংগঠন এবং সাহিত্য একাডেমি দ্বারা প্রদত্ত সর্বোচ্চ সম্মান। এবং বন্ডের অসুস্থতার কারণে মর্যাদাপূর্ণ পুরস্কারটি তার মুসুরের বাড়িতে তার ছেলের উপস্থিত সাহিত্য একাডেমির সভাপতি মাধব কৌশিক এবং সেক্রেটারিকে সিগনেচার তাকে উপহার দেন। ভালো করে মাথায় রাখবে। তাহলে রাস্কিন বন্ড তিনি একটা ফেমাস রাইটার, তার প্রচুর ওর বুক রয়েছে, এবং যে গুরুত্বপূর্ণ বইগুলো তোমাদেরকে একটু কালেক্ট করে নিতে হবে। আর যারা যারা আমার ব্যাচে রয়েছে তাদেরকে প্রত্যেককে অলরেডি কিন্তু দেওয়া হয়েছে, তোমরা দেখবে, ঠিক আছে? জিকে সেকশনে আলাদা করে দেওয়া হয়েছে। এবার দেখো কি বলছে, পালিটজার প্রাইজ, পালিটজার প্রাইজ উইনার 2020। এবার দেখো ভেরি ইম্পর্টেন্ট, তুমি বুঝতেই পারছো পালিটজার প্রাইজ সারা জীবন এর থেকে প্রশ্ন আসে। এরপরে দেখো কোন কোন জিনিসগুলো থেকে বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমার যেটা মনে হয় এখানে অনেক কিছু আছে, তোমরা তোমাদের মতো পড়বে, কিন্তু কোন জিনিস থেকে বেশি প্রশ্ন হচ্ছে ড্রামা। ড্রামা থেকে প্রাইমারি ট্রাস্ট বাই এবনি বুথ, ভালো করে মাথায় রাখবে, এটা থেকেই কিন্তু প্রশ্ন বেশি আসে এক। এবং 2 নম্বর হচ্ছে রিপোর্টিং, রিপোর্টিং, ইন্টারন্যাশনাল রিপোর্টিং এ কে পালিটজার প্রাইজ, সাংবাদিকতার একটা বিশেষ পুরস্কার, স্টাফ অফ দ্য নিউ ইয়র্ক টাইমস, ভালো করে মাথায় রাখবে। এটা পড়বে আমার মতে ডাব্লিউবিপিএসসির জন্য, সব পড়ার প্রয়োজন নেই, যেগুলো পড়ার প্রয়োজন আমি সেগুলো বলে দিচ্ছি। এবং ইনভেস্টিগেটিং রিপোর্টিং এ ভালো করে মনে রাখবে হানা ডেরিয়ার, এবং দ্য নিউ ইয়র্ক টাইমস এরই কিন্তু তাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপর এডিটোরিয়াল রাইটিং এ কে পেয়েছে, ডেভিড হফম্যান, এবং দ্য ওয়াশিংটন পোস্ট, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এডিটোরিয়াল রাইটিং এ পেয়েছেন। ব্রেকিং নিউজ ফটোগ্রাফিতে ফটোগ্রাফি অফ স্টাফ রিউটার্স তিনি কিন্তু পেয়েছেন। ফিচার ফটোগ্রাফিতে ফটোগ্রাফি অফ দ্য স্টাফ অ্যাসোসিয়েট প্রেস তারা কিন্তু পেয়েছেন। ব্যাস আমার মনে হয় এই যে রিপোর্টিং এর এই কটা সেকশনস এবং ড্রামা সেকশনস আমার মনে হয় আসতে পারে বা আসবে। আর আরেকটা তুমি পড়ে নিতে পারো পোয়েট্রি, তার কারণ ট্রিপাস পোয়েম অফ ব্র্যান্ডম সোম, ভালো করে মাথায় রাখবে, এবং এটা কিন্তু একটা আশা, ছোট্ট যেহেতু আসার সম্ভাবনা আছে। আমার মনে হয় পালিটজার প্রাইজ ডাব্লিউবিপিএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ আমি খুব একটা দেখিনি পালিটজার প্রাইজের, এবং পালিটজার প্রাইজে ডাব্লিউবিপিএসসি থেকে আসে, তাহলে অনলি রিপোর্টিং এজেন্সিগুলো ঠিকঠাক করে পড়বে। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ড্রামা, আমি বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো চলে যাই পরবর্তী স্লাইডে। আচ্ছা, রণদীপ হুডা অনার্ড উইথ লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড। দেখো লতা মঙ্গেশকর মারা যাওয়ার আগে এর নাম ছিল অনলি দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড, বাট দীনানাথ মঙ্গেশকর, এখন লতা মঙ্গেশকর মারা যাওয়ার পর এটা কিন্তু লতা অ্যান্ড দীনা হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখো এই যে অ্যাওয়ার্ডটা কে পেলেন, পেলেন হচ্ছে রণদীপ হুডা। রণদীপ হুডা তিনি পেলেন কিসের জন্য? তিনি একটা রিসেন্টলি একটা ফিল্ম তোমরা হয়তো দেখেছো, যে বিনয় দামোদর সাভারকারের ওপর তার একটা ফিল্ম, সে তার নিজস্ব চেহারাটাকেও পরিবর্তন করেছে সে ফিল্মটাতে, মানে সেই জায়গার স্তরে নিয়ে যাওয়ার জন্য, এবং আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং করেছে। আমি নিজে মুভিসটা দেখেছি, অসাধারণ অ্যাক্টিং। তো ফলে তোমরা ওই মুভিসটা দেখতে পারো, অনেক কিছু নলেজ পাবে, ঠিক আছে, বিনয় দামোদর সাভারকারের কনসেপ্টে। তো ফলে তার স্বতন্ত্র বীর বিনয় দামোদর সাভারকারের জন্য তো অসাধারণ অবদান, তার যে ফিল্মে সে দেখিয়েছে, তাই জন্য তাকে কিন্তু রণদীপ হুডাকে কিন্তু এই মর্যাদাপূর্ণ পুরস্কার কিন্তু দেওয়া হলো, ঠিক আছে? তো এটা আর একজন পেয়েছে, আমি সেটাও বলে দিচ্ছি, চলো।
এবার বলছি দেখো, আর্যভট্ট অ্যাওয়ার্ড অ্যাস্ট্রোনটস। এবার দেখো, আর্যভট্ট হচ্ছে আমাদের প্রথম স্যাটেলাইট, ঠিক আছে? আর্যভট্ট আমাদের ফার্স্ট স্যাটেলাইট অফ ইন্ডিয়া, ফার্স্ট স্যাটেলাইট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার প্রথম স্যাটেলাইটের নাম হচ্ছে আর্যভট্ট, এটা প্রত্যেকেই জানো। এবার ব্যাপারটা শোনো, ব্যাপারটা হচ্ছে এই যে কি বলে দেখো, পাল্লুভারি সুবারাও প্রতিষ্ঠাতা সিইও অনন্ত টেকনোলজি চেয়ারম্যান অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, তারা মর্যাদাপূর্ণ আর্যভট্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। ভারতীয় মহাকাশ বিজ্ঞানে তার অসামান্য আজীবন অবদানের জন্য তাকে এই স্বীকৃতিটা দেওয়া হয়েছে। তো আর্যভট্ট অ্যাওয়ার্ড কিসের উপরে দেওয়া হয় সেটা একটা প্রশ্ন আসতে পারে। অ্যাস্ট্রোনটের উপর দেওয়া হয়, মহাকাশ বিজ্ঞানের উপর দেওয়া হয়, কে পেলেন 2024 সেটা আসতে পারে। আর্যভট্ট আমাদের ফার্স্ট স্যাটেলাইট অফ ইন্ডিয়া, যেটাকে কিন্তু মহাকাশে পাঠানো হয়। অমিতাভ বচ্চন টু বি অনার্ড উইথ দ্য প্রেস্টিজিয়াস লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড। তার মানে দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ডের আমরা দুটো পেলাম, একটা রণদীপ হুডা আর একটা কি বলো দেখি, অমিতাভ বচ্চন। এবং অমিতাভ বচ্চন কি একটি ক্ষণস্থায়ী ঘোষণায় মর্যাদাপূর্ণ লতা মঙ্গেশকর সম্মানে তোমার হচ্ছে দেওয়া হলো হচ্ছে অমিতাভ বচ্চনকে। এবং এই সম্মানটি মাস্টার দীনানাথ মঙ্গেশকরের স্মৃতি প্রতিষ্ঠান পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট মঙ্গেশকর পরিবার দ্বারা প্রবর্তিত। 5.5 বছরের বর্ণার 5.5 দশকের 50 ইয়ার্স সার্ভিং বলিউড ইন্ডাস্ট্রি, বলিউড ইন্ডাস্ট্রিতে 50 বছরে তার যে কর্মজীবনের যে অসামান্য অবদান, তার জন্য কিন্তু তাকে দেওয়া হয়েছে। দারুণ একটা অ্যাওয়ার্ড, ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? এবার দেখো, ভুটান অর্ডার অফ দা কি বল দেখি, ড্রুক গ্যালপো, ভালো করে মাথায় রাখবে। দেখো, অর্ডার অফ দা ড্রুক গ্যালপো, এটা কিসের অ্যাওয়ার্ড? এটা হচ্ছে মনে রাখবে ভুটান অ্যাওয়ার্ড, ভুটান অ্যাওয়ার্ড। এবং এটা কাকে দেওয়া হয়েছে? রিসেন্টলি নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুটানের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপোকে পেয়ে প্রথম অভুটানি হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তাহলে প্রথম অভুটানি বলতে যে ভুটানি নয়, তিনি ভুটানের রাজা জিগেম খেসার নাগেওয়াল ওয়াংচুকের কাছ থেকে থিম্পুতে দুদিনের রাষ্ট্রীয় সফরে এই মর্যাদাপূর্ণ সম্মান পেয়েছেন। এবং ভালো করে মাথায় রাখবে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস আমাদের প্রধানমন্ত্রীর রেসপেক্টে। ঠিক আছে, চলো দেখি পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। বলছে মহারাষ্ট্র গৌরব অ্যাওয়ার্ড 2024 মুম্বাইয়ের নালন্দা নালন্দা নৃত্যকলা মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ ডক্টর উমা রেলে মহারাষ্ট্র গৌরব পুরস্কারে ভূষিত হয়েছেন। মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী উদয় সাওয়ান্ত সাওয়ান্ত এবং মন্ত্রী দিবক বেসান্ত কে সরকার ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এবং বিশেষ করে ভারতনাট্যম নৃত্যের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ডক্টর উমা রেলেকে এই মহারাষ্ট্র গৌরব অ্যাওয়ার্ডটা দিয়েছেন। এবং দেখো, এটা তার পিকচার, এবং এই যে ডক্টর উমার এলে হচ্ছে তিনি পেয়েছেন এই অসামান্য অ্যাওয়ার্ডটি। ফলে এটা তোমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। দেখো, সঙ্গীত কল্যাণনিধি অ্যাওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড। এখান থেকে প্রশ্ন তুমি যে কোনো পরীক্ষায় পেতে পারো, ঠিক আছে? সঙ্গীত কল্যাণনিধি অ্যাওয়ার্ড বলছে থুরুর মাদাবুশি কৃষ্ণ এবং একজন প্রখ্যাত কর্ণাটকী সঙ্গীতজ্ঞ 2024 সালের জন্য সঙ্গীতা কল্যাণনিধি পুরস্কার প্রাপক হয়েছেন। এই পুরস্কারটি কর্ণাটক সঙ্গীত জন্য অস্কারের সমতুল্য হিসেবে বিবেচিত। চেন্নাই মিউজিক একাডেমি তাকে কিন্তু এই এই বলা যেতে পারে অ্যাওয়ার্ডটি দিয়েছেন। এবং আমি একটা কথা বলি, মোস্ট ইম্পর্টেন্ট কেন বললাম, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে, সেটা তোমাদেরকে রেডি রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো, শ্রীমতী দ্রৌপদী মুর্মু কনফারেড অনারে অফ ডক্টরিয়েট অফ ইউনিভার্সিটি অফ মাটেরিয়ালস। দ্রৌপদী মুর্মুকে কিন্তু কি বলো দেখি, এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে কিসের জন্য? মরিশাস বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টর অফ সিভিল ল এর সম্মানজনক ডিগ্রি প্রদান করা হয়েছে। মর্যাদাপূর্ণ সম্মান ভারত এবং মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা প্রদর্শন করে। তাহলে তোমার হচ্ছে অনার ডক্টরের ডিগ্রি দেওয়া হয়েছে ইউনিভার্সিটি অফ মাটেরিয়ালস এর পক্ষ থেকে। কেন, কাকে দেওয়া হয়েছে? দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। সেটা কিন্তু তোমাকে একটু ভালো করে জেনে নিতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো, প্রেস্টিজিয়াস কি বলেছে, ইরাসমাস প্রাইজ কে পেল?
প্রিমিয়াম ইরাসমিয়ানাম ফাউন্ডেশন ভারতের লেখক অমিতাভ ঘোষকে ইরাসমাস পুরস্কার 2024 প্রদান করেছে, এবং সেটা বুঝতে হবে অচিন্তনীয় কল্পনা করা আবেগপূর্ণ অবদানের জন্য তিনি এই মর্যাদা সম্মানপূর্ণ পান, এবং তিনি সাহিত্যকর্মে তার জলবায়ু পরিবর্তনের অভূতপূর্ব বৈশিষ্ট্যিক সংকটকে অন্বেষণ করেন এবং তাই তাকে দেওয়া হয়। এবং অমিতাভ ঘোষের বিখ্যাত বিখ্যাত লেখা রয়েছে, তার প্রচুর বই রয়েছে, সেই বইগুলো কিন্তু আমি প্রত্যেকটা পড়িয়েছি, সেটা কিন্তু তোমাদের রেডি রাখতে হবে। কারণ অমিতাভ ঘোষ কিন্তু একটা তোমাদের বলা যেতে পারে মানে ইসে রয়েছে, খবরে রয়েছে, ফলে তার থেকে একটা বইয়ের নাম দিয়ে প্রশ্ন কিন্তু আসতে পারে। অমিতাভ ঘোষ, ঝুম্পা লাহিড়ী, ঠিক আছে, এই দুটো থেকে কিন্তু কখনোই তোমার মানে বই যখন তখন প্রশ্ন আসতে পারে। এবার দেখো অস্কার 2024, দেখো কি সুন্দর দিয়েছি। তোমরা এই পিডিএফটা, যারা যারা এই পিডিএফটা পেতে চাও, যারা যারা এই পিডিএফটা পেতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। টেলিগ্রাম চ্যানেল টিউব সায়েন্স লার্নিং দিয়ে সার্চ করবে, তোমরা অবশ্যই ওখান থেকে এই পিডিএফটা পাবে এবং তোমরা পড়তে পারবে। পিডিএফটা চাইলে পরে প্রিন্ট আউটও করে নিতে পারো, ঠিক আছে। অস্কার কি বলেছে, সেরা পার্শ্ব অভিনেত্রী কে রয়েছে, দা হোল্ড ওভারসিস, এবং এখান থেকে আমার মনে হয় কোন কোন জিনিসগুলো পড়তে পারে, সেরা ছবি পড়তে পারে ওপেন হাইমার, ঠিক আছে। সেরা পরিচালক ক্রিস্টোফার নোলান, ওপেন হাইমার। সেরা অভিনেতা তোমার হচ্ছে কি বলো দেখি, সিলিয়ান মার্ফি, ওপেন হাইমার, মানে ওপেন হাইমার। সেরা স্কোর ওপেন হাইমার, তো ওপেন হাইমার থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো তোমাদের এবার দেখো আমি যেহেতু বাংলায় ট্রান্সলেট করেছি, ফলে এখানে কিন্তু ই হতে পারে, ঠিক আছে। চলো, এবং তোমরা বেশি কিছু করার দরকার নেই, তোমরা এই কটা একটু দেখবে, তাহলে কিন্তু আসবে, বেশি কিন্তু প্রশ্ন আসবে না। সেরা সিনেমাটোগ্রাফি, সেটা কিন্তু ওপেন হাইমার। সেরা ডকুমেন্টারি ফিচার্স হচ্ছে কি বলছে, মারিউপোল 20 ডেজ, ভালো করে মাথায় রাখবে। সেরা চলচ্চিত্র সম্পাদনা ওপেন হাইমার, মানে গোটা ওপেন হাইমারটাকেই ধরে দিয়ে দিয়েছে অস্কার অ্যাওয়ার্ড 2024, আসতে পারে। তাছাড়া কিন্তু সেরকম প্রশ্ন কিন্তু আসবে না, ঠিক আছে। আমি যেটা বললাম সেগুলো পড়ে যাও, মাথা বেশি হ্যাং হবে না, নিজে নিজে সব পড়তে যাও, দেখবে কিছুই হবে না। মিস ওয়ার্ল্ড, ভারতের মুম্বাইতে একটি জমকালো অনুষ্ঠানে চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসিচকোভাকে মিস ওয়ার্ল্ড 2024 এর মুকুট পরানো হয়েছিল, ঠিক আছে। আগের বার মিস ওয়ার্ল্ড কে মানে পরিয়েছে কে, পোল্যান্ডের ক্যারোলিনা বিওলাস্কা, তিনি জমকালো অনুষ্ঠানে উত্তরসূরি মুকুট পরিয়েছিলেন, ভালো করে মাথায় রাখবে। তাহলে কে বলো দেখি, ক্রিস্টিনা পিসিচকোভাকে কিন্তু মিস ওয়ার্ল্ড এর তকমা দেওয়া হয় 2024 এ। কে দিয়েছে, তার পূর্ব আগে যে পেয়েছে সেটা ক্যারোলিনা বিওলাস্কা, তিনি কিন্তু পেয়েছেন। ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, তোমার যেমন তুমি প্রথমে বললা ইন্ডিয়া রাশিয়ার মধ্যে একটা বন্ড আপের জন্য, তেমন ইন্ডিয়া এবং ইউকে এর মধ্যে কিন্তু এখনো অব্দি বাণিজ্যের দিক থেকে সবচেয়ে টপ কোয়ালিটির বাণিজ্য সংঘটিত হয়। তো সেদিক দিয়ে একটু লক্ষ্য রাখা প্রয়োজন যে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, ঠিক আছে, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতার এবং ব্রিটিশ ভারতীয় শেফ আসমা খানকে লন্ডনে বার্ষিক ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স পুরস্কার সম্মানে ভূষিত করলেন, এবং অনুষ্ঠান সিনেমায় আখতারের প্রশংসা কাজ এবং রন্ধন শিল্পের অবদান প্রচুর, ঠিক আছে। তাহলে তোমাকে এখানে প্রশ্ন আসতে পারে, দুজনের নাম ভালো করে মাথায় রাখবে, জোয়া আখতার এবং আসমা খান, এই দুজনকে দেওয়া হলো ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, সেটা তোমাকে কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। দেখো নাইটহুড বাই ব্রিটেন কিং চার্লস III, মানে নাইটহুড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে, আমি একটা কথা বলি, নাইটহুড পুরস্কার, নাইটহুড যে পুরস্কার, নাইটহুড যে পুরস্কার ভারতীয় এন্টারপ্রাইজে কি বলেছে বলো দেখি, সুনীল ভারতীয় মিত্তালকে ব্রিটেনের রাজা চার্লস III, তারা কিন্তু এই সম্মানজনক একটা বলা যেতে পারে পুরস্কার তাকে কিন্তু দিয়েছে। এবং আমি একটা কথা বলে রাখি যে এই যে তোমার হচ্ছে নাইটহুডের যে পুরস্কারটি পেলেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পুরস্কার, এবং যিনি মর্যাদাপূর্ণ সম্মান, এবং যুক্তরাজ্য এবং ভারতের মধ্যে ব্যবসায়িক যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে, সেই ব্যবসায়িক ইসের রেসপেক্টে এই মিত্তাল গোষ্ঠীর একটা বড় ভূমিকা রয়েছে। সেই জন্য ইন্ডিয়া মানে ইউকে গভর্নমেন্টের যিনি হেড, তিনি কিন্তু এই সুনীল ভারতীয় মিত্তাল,
যিনি তোমার হচ্ছে ভারতীয় এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, তো চলো দেখি পরবর্তী আমরা স্লাইডে চলে যাব। আচ্ছা, পরবর্তী স্লাইড আর নেই। তো সমস্ত কিছু আমি যে আজকে যেগুলো আমি অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা অ্যাওয়ার্ডই খুব গুরুত্বপূর্ণ। আর একটা যদি পারি আমি অ্যাওয়ার্ডের ক্লাস দেবো, যেগুলো আছে আমি শুধু 2024টাকে টার্গেট করেই দিচ্ছি। ঠিক আছে, তারপর তোমাদের আমি স্পোর্টস নিয়ে দেব, স্পোর্টস অ্যাওয়ার্ড, এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, যাতে অল্প দিনে তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারো। ঠিক আছে, যদি তোমরা আমাদের আর ব্যাচে যুক্ত হতে চাও, অনলাইন ব্যাচে, আমি সেই জন্য তোমাদের বলবো যে যদি তোমরা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চাও, তো দেখো আমাদের স্ক্রোল টেস্ট যাচ্ছে, সেখান থেকে যুক্ত হতে পারো। সমস্ত কিছু রেডি আছে। জিকে ক্লাস, ম্যাথ ক্লাসগুলো র্যাপিডলি করানো হয়েছে, ইংলিশ ক্লাসগুলো র্যাপিডলি করানো হয়েছে, যাতে তোমাদের কাজে লাগে। তোমরা আমাদের ব্যাচে যুক্ত হতে পারো, এবং আমাদের অ্যাপ টিউব সায়েন্স লার্নিং কে সার্চ করতে ভুলো না, এবং সেখান থেকে অবশ্যই তোমরা ফ্রি ক্লাস এবং পেড ক্লাসগুলো পেতে পারো টিউব সায়েন্স লার্নিং থেকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী দিনে। আজকে এইটুকুই। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এইটুকুই।